ইরানে হামলা চালিয়ে পাল্টা আঘাতে এখন দিশেহারা অবস্থা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিশেষ করে হরমুজ প্রণালী ইস্যুতে তার কারণে বিপাকে পড়েছে পশ্চিম এশিয়া সহ বিশ্বের বেশিরভাগ দেশ। সব মিলিয়ে যুদ্ধ থেকে বের হতে নানা উপায় খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সামরিক অভিযানের শুরুতে বলেছিলেন এই হামলার মূল কারণ তেহরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করা, কিন্তু এখন আবার সুর পাল্টে বলছেন তার লক্ষ্যই হচ্ছে গিয়ে হরমুজ প্রণালী সচল রাখা। ইরানে হামলার পর থেকেই ক্ষণে ক্ষণে কারণ ও লক্ষ্য পরিবর্তন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এই হামলার ভার বইতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে। ট্রাম্প ভেবেছিলেন তেহরানের শাসন ব্যবস্থার পতন ঘটলে দেশটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন তিনি, পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচিও স্থগিত করে দেওয়া যাবে। কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় উভয় পক্ষের চাওয়া পাওয়ার সমীকরণ পাল্টে গেছে। ইরানের শক্ত প্রতিঘাত ও অনড় অবস্থানের কারণে শুরুতে ওয়াশিংটন যেসব বড় লক্ষ্যের কথা বলেছিল তা এখন সীমিত হয়ে এসেছে। ট্রাম্প বলছেন বর্তমানে আলোচনার মূল কেন্দ্রবিন্দু কেবল হরমুজ সচল রাখা। অন্যদিকে তেহরান সামরিক প্রতিরোধের পাশাপাশি ওমানের সাথে এই গুরুত্বপূর্ণ নৌপথের যৌথ প্রশাসনিক কর্তৃত্ব ধরে রাখতে চায়। এছাড়া নিজেদের অর্থনীতিকে বাঁচাতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দিকেও অগ্রাধিকার তাদের। ট্রাম্পের ক্ষণে ক্ষণে লক্ষ্য এবং সিদ্ধান্ত পরিবর্তন এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে পারস্য উপসাগরীয় দেশগুলো। হরমুজ কার্যত অচল হয়ে পড়ায় চরম অর্থনৈতিক ও সামাজিক খেসারত দিতে হচ্ছে এ দেশগুলোকে, যা এই অঞ্চলের অবকাঠামো উন্নয়ন এবং স্বাভাবিক জীবনযাত্রাকে স্লথ করে দিচ্ছে। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে দুই পক্ষের সামরিক সংঘাত। যুক্তরাষ্ট্র যখন ইরানের ভূখণ্ডে একের পর এক হামলা চালাচ্ছে, তেহরান তখন হাত গুটিয়ে বসে নেই। তারা উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি আঞ্চলিক মিত্রদের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। ইরানের বিশ্বাস, গুরুত্বপূর্ণ নৌপথ ও জ্বালানি স্থাপনাগুলোকে ঝুঁকির মধ্যে ফেলতে পারলে যে কোনো আলোচনায় তারা আরও শক্তিশালী অবস্থানে থাকবে। আর যুদ্ধের পরিধি বাড়াতে থাকলে শেষ পর্যন্ত ট্রাম্প ছাড় দিতে বাধ্য হবেন। ডোনাল্ড ট্রাম্প এ যুদ্ধ স্বল্পমেয়াদী অভিযানের মাধ্যমে শুরু করলেও বাস্তবতা এখন ভিন্ন হয়ে দাঁড়িয়েছে। ক্ষণে ক্ষণে লক্ষ্য পরিবর্তন করেও সফল হতে পারছেন না তিনি। আর এই সংঘাতের সরাসরি প্রভাব পড়ছে পুরো পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলে। এই সংঘাতের শেষ কোথায় তার স্পষ্ট ইঙ্গিত এখনো নেই। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।